অ্যাসাইন করতে এবং ডিফাইন করতে পারবেন তো? হ্যাঁ, আপনারাই করবেন, আমি তো কিছু করবো না, আমি শুধু জাস্ট দেখাচ্ছি, প্রয়োজন আরো একটা দেখাবো কিভাবে অ্যাসাইন করবো। এই যে এটা নিবেন, আমি শর্টকাট কিছুই দেখাচ্ছি না, জাস্ট আপনি এভাবে ধরবেন। এখানে অবশ্যই এখানে একটু নাড়াচাড়া করবেন, গ্রিড পয়েন্ট আছে কিনা। এই যে গ্রিড পয়েন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ আপনার আপনার এইদিকে কিন্তু গ্রিড পয়েন্ট আসবে না। এই যে একদম পিন পয়েন্ট পড়বে দেন ক্লিক, এখানে এসে পিন পয়েন্ট পড়বে দেন ক্লিক, এই গ্রিড পয়েন্ট আসবে, মানে কনফার্ম হয়ে ওভার কনফার্ম হয়ে যাবে যে আপনার এটা গ্রিড পয়েন্টটা আসে। দেন রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, স্ল্যাবটা ড্র হবে। আচ্ছা, এখন আমরা যে স্ল্যাবটা করতেছি এই স্ল্যাবটা আসলে আমরা কি স্ল্যাব না, কি গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব না? এখানে কি দুইটা বিম দরকার আছে? এই বিমটা দরকার আছে কি? এটা তো দরকার নাই, এটা উপরে গিয়ে দরকার আছে। উপরে গিয়ে মানে ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে যে এখানে একটা ভয়েড হবে, আমাদের এই যে ভয়েড হবে, এই যে ভয়েডটা, এই যে এখানে একটা ভয়েড আছে, কিন্তু এই ভয়েডটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ভয়েড হবে না। ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের যে স্ল্যাবটা এটাও ভয়েড হবে না, ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর উপরের যে স্ল্যাবটা এটাতেও কিন্তু হবে না, এর উপর থেকে কিন্তু ভয়েড শুরু। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন গাড়ি নিয়ে উঠবেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ছাদটা কিন্তু ভয়েড নাই, ঢাকা থাকে। এর উপর থেকে হয়তো যখন ফ্লোর টিপিক্যাল ফ্লোর শুরু হবে তখন কিন্তু এটা ভয়েড হবে। সুতরাং আপনাকে যে বেসমেন্ট ফ্লোরের রুফটা আর গ্রাউন্ড ফ্লোরের রুফটাতে কোনো ভয়েড থাকবে না, এর উপর থেকে ভয়েড। সো এটাও মাথায় রাখতে হবে আমাদের, যাতে এই ভয়েডটা এবং এই ভয়েডটা দেওয়ার সময় আপনাকে একটু চিন্তা করতে হবে যে আসলে স্ল্যাবটা যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে এই যে এই স্ল্যাবটা, তবে এখন ডিলিট করেন না, এখন ডিলিট করেন না, যে কারণ আমরা আরো কয়েকটা ফ্লোর উঠি, উঠার পর তখন আমরা এটা হয়তো ডিলিট করে দিব। সো এখানে আপনারা এটা করলেন, এটা করলেন, এই স্ল্যাব গুলো করলেন, এই স্ল্যাব গুলো করে ফেললেন। হুম, এই স্ল্যাব করলেন। এখানে কি একটা বিম ছিল কি? তো একটা বিম ছিল মনে হয়, আছে না? নাই, নাই। ও আচ্ছা, এখানে লিমু লিমু মাঝখানে পড়ে, এই জন্য বিমটা দেয় নাই। ওকে, তাহলে আমরা স্ল্যাব কিভাবে ড্র করতে হয় আমরা শিখে গেলাম, একদম ইজি। স্ল্যাবটা ডিফাইন করা থাকবে, আর ওই ডিফাইন করবেন স্ল্যাব সেকশন, আমরা এক্সেল থেকে থিকনেস টানবো, তারপরে আমরা এই স্ল্যাবগুলোকে এই যে ড্র ফ্লোর প্ল্যান এইটা দিয়ে আমরা স্ল্যাবগুলো করে ফেলবো। এখানে মনে হয় একটা বিম আছে, এখানে একটা বিম আছে, তাই না? এখানে এই জায়গায় এখানে একটা বিম আছে, আপনার একটু প্রয়োজনে একটু বড় করে নেবেন, কেমন? আচ্ছা, আমরা এখন এই এই স্ল্যাবটা যখন আঁকবেন, আমরা কিন্তু এই এই আপনারা কিন্তু হোমওয়ার্ক করে ফেলবেন কিন্তু সাথে সাথে, আমরা কিন্তু আপনাদের কারো একজনের হোমওয়ার্ক নিয়ে কিন্তু নেক্সট ক্লাস আগাবো। সুতরাং আপনাদেরকে হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আমি কিন্তু করতেছি না। আমি যদি একটা ফুল বিল্ডিং করি, আপনাদেরটাই আপনাদের যে কোনো একজনের কাছ থেকে নিয়ে আমি নেক্সট ক্লাস আগাবো। সো আপনাদের সবাইকেই কিন্তু হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা, এখন আমরা সিঁড়ি আঁকবো, আমাদের নেক্সট হচ্ছে সিঁড়িটা কিভাবে আঁকতে হয়। আমাদের এক্সেলটা কোথায়? এক্সেল, এক্সেল। আচ্ছা, এই যে আমাদের স্ল্যাব ডিজাইন শেষ, এখন হচ্ছে স্টেপ 4। আমাদের স্টেপ 4 এটা আমরা একটু কালার দিয়ে নিই, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কাজ হয়ে গেছে। প্রয়োজন দরকার হলে আবার কি হবে, আমাদের এইভাবে কিন্তু আপনারা কালার দিয়ে ফেলবেন, যে একটা একটা স্টেপ হবে, একটা একটা কালার হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন স্টেপে আছেন। স্টেপ 4-এ আপনাকে স্টেট ডিজাইন করতে হবে। স্টেট ডিজাইনে আপনাকে যখন স্টেট ডিজাইন করবেন, এইটা একটু একটু কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এই মডেল আঁকার মধ্যে সবচেয়ে জটিল কাজ হচ্ছে স্টেট আঁকা, স্টেট আঁকা। আজকে এই জন্য মানে আরগুলো কিন্তু ইজি, স্টেয়ার আঁকা একটু একটু চিন্তা করতে হবে।
এই এসটিআর রাখতে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আঁকতে হবে। এটা করতে হবে ম্যানুয়াল, এটা করতে হবে ম্যানুয়াল। শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম কিন্তু আমরা সবাই কিন্তু করছি, ঠিক আছে। কিন্তু যদি অনেকে দেখা যাচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং পারে না, তাহলে আরো আপনাদের একটু জটিল কাজ। সেটা হচ্ছে যে যারা শেয়ার ফোর্স বেন্ডিং আপনারা আগে করেন নাই, আমি একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিছি, এই যে বাংলায় টিউটোরিয়াল শেয়ার ফোর্স বেন্ডিং আঁকতে হয়। এই ভিডিওটাও একে আপনার যে মডেলটার শেয়ার ফোর্স বেন্ডিং কিভাবে আঁকতে হবে সে এটা করে ফেলতে হবে। এখন এটার একটা প্রোটোটাইপ একটা দেওয়া আছে, এটাতে অসুবিধা কোথায় সেটা আমি বলি। এখানে একটা অসুবিধা হচ্ছে যে এখানে সাপোর্টটা হচ্ছে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্তে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই দুইটা সাপোর্টের যদি শেয়ার মানে পেয়ে যান, স্টেয়ার পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এই ফর্মুলা কাজে লাগবে। কোনো কারণে এই সাপোর্টটা যদি ঠিক এখানে হয়, এই সাপোর্টটা যদি এখানে হয়, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আঁকতে হবে। ক্লিয়ার কিনা দেখেন, আবার একটু বলি। এই যে সিঁড়িটা, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা সাপোর্ট কোথায়? এই প্রান্তে, এইখান থেকে উঠে এই প্রান্তে এবং এই প্রান্তে। তাহলে আমাদের যে মিলে গেছে এটা আসলে। কিন্তু এটা কি আপনারা কি সবসময় পাবেন এরকম? ক্যান্টিলিভার হলে অনেক সময় সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে সাপোর্ট, পরে একটা ক্যান্টিলিভার, তখন তো আপনার শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম মিলবে না। ল্যান্ডিংটা যদি ক্যান্টিলিভার হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না। মানে আমি একটু করে যদি বুঝাই, আমার সিঁড়ি যদি এরকম এরকম, আমার যদি এখানে একটা সাপোর্ট থাকে, এখানে কলাম থাকে, আর এখানে যদি কলাম থাকে, তাহলে কিন্তু আমার ওই এক্সেল শিট মিলে যাবে। যদি আমার এরকম আছে বাট এখানে সাপোর্ট কলাম ক্যান্টিলিভার হয়, তখন কিন্তু এটা যদি না থাকে, তখন কিন্তু আপনার শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম মিলবে না। তখন আপনাকে শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রামটা করে রাখতে হবে এবং শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রামের মানটা নিয়ে এসে আমার এক্সেলে বসাই দিতে হবে, মোমেন্টটা। আমি একটু প্রথমটাই দেখাচ্ছি, যেটা মিলে গেছে সেটাই দেখায়। এখানে একদম সোজা আছে, এখানে রিভার স্ট্যান্ড দিবেন, ইয়েলো কালার যেগুলো আছে এগুলো আপনার দেওয়ার দরকার আছে। কেমন? আপনার এই মানগুলো আসলে এখান থেকেই আসবে। যেমন এখানে কি কি পাই আমরা দেখি, যেটা হচ্ছে যে রিভার স্ট্যান্ড দিবেন, কংক্রিট স্ট্যান্ড দিবেন, ওয়েট অফ কংক্রিট আমরা জানি এটা দিয়ে দিলাম 120 বা 100-150 যেটা আসে দিয়ে দিলেন। তারপর যে স্টার্টিং ল্যান্ডিং লেন্থ, প্রথম এই লেন্থটা আপনি একটা আঁকতে পারলে কিন্তু মানে হয়ে যাবে, একটা একটা আঁকলেই স্টিয়ারের। কেমন? একটা ল্যান্ড আঁকবে, ডিজাইন করবে, পরটা তো নিতে হবে। মানে আমি স্টার্ট করলাম, উঠলাম, ল্যান্ডিং, এইটার যদি শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আমি আঁকতে পারি, পরেরটার তো একই। ক্লিয়ার? কোথায়? না না, এই এক্সেলে করতে হবে মানগুলো দিয়ে। এটা কেন করতেছি বলেন তো? উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্যটা কি? কেন আমি এগুলো করতেছি? ওয়েস্ট স্ল্যাবের থিকনেস বের করবো, যে স্ল্যাবের একটা থিকনেস লাগবে না, এটা করতে পারবো। স্ল্যাব ডিজাইন করার সময় আমরা কি করছি? বড় স্ল্যাব নিয়ে কেন করছি? স্ল্যাবের থিকনেস মডেল তো, আপনি যখন মডেলে করবেন, মডেলে কি চাই? ও বললো যে আমার তুমি থিকনেস দাও, আমি থিকনেস কই পাবো? আমি থিকনেস নাই আমার কাছে। এই থিকনেসটার জন্যই কিন্তু এখানে মূলত এই শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম রাখতে হচ্ছে। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমাদের অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখবেন যে এগুলো না করেই কোন রকম একটা স্ট্যান্ড বসাই দিয়া, ডিজাইন বসাই দিয়া আল্লাহ রসুল মেরে দেয়। আর বই 9 ইঞ্চি 10 ইঞ্চি একটা দিয়ে। কিন্তু এটা আপনি কেন করবেন? আপনি আগে তো শিখেন। আপনি চাইলে এটা 9 ইঞ্চি বসাই দিয়ে কিন্তু মডেল করে ফেলতে পারবেন। বাট এইটা না করে আপনি একটা অরিজিনালি ভাবে এটা করে করে দেখবেন, যেটা অরিজিনাল আসে কিনা।
আর আপনি যদি করতে না চান, যদি কষ্ট করতে না চান, তাহলে আল্লাহর হস্তে মেরে দেন। ঠিক আছে? আল্লাহরও আমি চাই না যে আল্লাহর হস্তে মারতে, আমি চাইছি যে প্রপার ক্যালকুলেশনটা করে যেতে। হ্যাঁ, এই যে ওভার ডিজাইন হবে কি আমি কেন জানবো? এটা জাস্ট ক্যালকুলেশন করেন। আপনার যদি এটা যদি অনেক বড় হয়, এই ল্যান্থটা যদি অনেক বড় হয়, আপনি এমন একটা ডিজাইন পাইলেন, মনে করেন যে এটা আমি বলি একটা অডিটোরিয়াম ডিজাইন করতেছেন, সিঁড়ির ল্যান্ডিং অনেক বড়, তারপর হচ্ছে যে ওয়েস্ট ল্যাবও অনেক অনেক হাই, 11 ফিট মনে করেন উঠতে হবে। আপনি তো জানেন না আপনি এই যে বা এটা কি এটা ওয়েস্ট ল্যাবের ডিজাইন আপনাকে করতে হবে না? তখন আপনি কি করবেন? আপনি সবসময় কি রেসিডেন্সিয়ালে ছোট ছোট এই যে 5 ফিট বাই 5 ফিট এরকম ল্যান্ডিং পাবেন, সবকিছু এত ছোট? আপনি যদি স্ট্রাকচার ডিজাইন হয়, আপনার কাছে অনেক কিছু জিনিস আসবে যেগুলো আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সবসময় তো আপনাকে তো সহজ জিনিস পাবেন না। এই জন্য এটা কাজটা করে রাখতে হবে। এখন এই মানগুলো আপনি সব বসাইলেন, বসানোর পরে এই যে এসএফডি বিএমডি এগুলো সে অটোমেটিক করবে, এবং এই অটোমেটিক করে এই মানটা এই যে এখানে নিয়ে এই যে এইখানে দেখছেন, এই ক্যালকুলেশনটা এসএফডির ম্যাক্সিমাম শেয়ারের এইটা এনে এখানে বসাতে হবে, এবং ম্যাক্সিমাম বিএমডি মোমেন্টটা এখানে আনতে হবে। এই দুটো জিনিস আপনাকে মানটা বসাতে হবে ম্যানুয়াল ক্যালকুলেশন করে। তাহলে আপনাকে ওই ডিজাইনটা পাবেন। এই যে শেয়ার, মোমেন্ট অ্যান্ড শেয়ার, এই যে আমি লিখে দিয়েছি ম্যানুয়াল ক্যালকুলেশন করে, এই মান দুটোটা বসাতে হবে। এটা হচ্ছে পাউন্ড, আর এটা হচ্ছে পাউন্ড ফিট পার ফিট, মোমেন্টটা বসাতে হবে। এইটা করে আসতে হবে কোথা থেকে? এইরকম একটা বেন্ডিং মুভমেন্ট, এই যে দেখেন এই দুটো একটা শেয়ার ফোর্স, শেয়ার এসএফডি, এটা বিএমডি। এটা কিন্তু সাপোর্ট নড়ে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা হয়তো মিলে যাবে, কিন্তু আপনাকে অরিজিনাল যদি করতে যান তাহলে ম্যাক্সিমাম শেয়ারটা নেবেন, ওখানে বসাবেন, ম্যাক্সিমাম মোমেন্টটা নেবেন, নিচে বসাবেন। তাহলে কাজটা অনেকটা ইজি না? শুধু জাস্ট শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকাটাই কাজ। আমরা ওইটাকে একটা বিম হিসেবে চিন্তা করি, ওয়েস্ট স্ল্যাব, ওইটা ওই ল্যান্ডিং ওয়েস্ট স্ল্যাব, তারপর হচ্ছে এটার একটা পুরোটা একটা বিম হিসেবে চিন্তা করে সাপোর্ট, ওই যে সিম্পলি সাপোর্ট আমরা বিম ডিজাইন করছি আপনার, ডিজাইন করে জাস্ট এটাকে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো। আর এটাও যদি আরো না হয়, আমি একটা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিয়েছি, কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন, সে খুব সুন্দর করে কিন্তু এসএফডি বিএমডি আঁকছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে, এই জন্য ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনার। কোথায়? হ্যাঁ, এইখানে কিন্তু লোড দেওয়া আছে, কিন্তু এই যে দেখেন এখানে আপনি এই যে ইয়েলো কালার সমস্ত কিছু কিন্তু এই যে ফ্লোর ফিনিশ আর ডেড লোড লাইভ লোড 100 পিএসএফ দিয়ে দিবেন, এটা আপনাকে যা আছে তাই থাক। হ্যাঁ, ডিস্টেন্সটা এই যে এখানে বসাবেন, তো এই যে এই জায়গায় এই যে 5.34 ফিট, যেটা এটা আমি এখানে বসাইছি, এই যে এখানে বসাইছি, এই যে 5.3 ফিট স্টেয়ার ল্যান্ডিং ল্যান্ড। একটু পড়াশোনা করলে দেখবেন এই যে এখানে 5.3 ফিট, এই যে এটা ল্যান্ডিং এটা, ওকে। তারপর হচ্ছে যে থ্রেড, মানে এই যে এটা, এই মানগুলো কিন্তু দিতে হবে, তো ওকে দিতে হবে, এই এক্সেলে দিতে হবে। হ্যাঁ, না না, লোড তো আমি এখানে দিচ্ছি নিচে, এই যে এখানে এখানে আপনাকে দেওয়ার সুযোগ করে দিছি, তো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ইউনিফর্ম অবশ্যই ডিস্ট্রিবিউট লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড, তো বাট এটা কিন্তু এই জায়গায় একটু ওয়েস্ট লেভেল, যেহেতু এখানে ও হ্যাঁ, চাপেরটা এখানেও ও চেঞ্জ করে নিবে, এখানে সব চেঞ্জ করে নিবে, আপনি শুধু জাস্ট মানগুলো এখানে বসাবেন। তারপরে যেটা হবে যে আপনাকে এখানে, হ্যাঁ, না না, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড তো এগুলো, নট পয়েন্ট লোড। হ্যাঁ হ্যাঁ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। আপনি এটা ইউটিউব দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ও ডিজাইনটা এসএফডিবিএম রাখতে হয়। আঁকার পরে ম্যাক্সিমাম শেয়ারটা নিবেন আর ম্যাক্সিমাম মোমেন্টটা নিবেন, নিয়ে এখানে বসাবেন। তারপরে ওই যে করবো যে প্রোভাইডেড থিকনেস, ওকে, আপনি যে ট্রায়াল দিছিলেন একটা থিকনেস, এই যে থিকনেস দিছেন একটা, এই যে একটা থিকনেস আমরা কিন্তু দিছি, কোথায় জানি একটা দিছি, এই যে ওয়েস্ট স্ল্যাব 9 ইঞ্চি, দেখছেন আপনার কথা মিলে গেছে, দেখেন 9 ইঞ্চি, 9 ইঞ্চি মিলে গেছে, দেখছেন 9 ইঞ্চি। আমার দরকার এটা ওকে বলতেছে, সে বলতেছে 9 ইঞ্চি যেটা দিছো এটা ঠিক আছে, আর যদি না হয় আমি দিলাম এখন 6 ইঞ্চি দিলাম, দেখি কি হয়। এই যে দেখেন রেড হয়ে আছে,
তাহলে গড়াই যে ও যাতে ওই থামরুল মেরা দিছে এটা কিন্তু ঠিক ছিল আসলে, এটা আমরা খারাপ বলি না। 9 ইঞ্চি বা 8 ইঞ্চি দিয়ে দেখি, আমরা 8 ইঞ্চি একটু দিয়ে দেখি না কি হয়। ওই যে এটাতে আবার ফেল করতে মোমেন্টে ফেল, তার মানে দুটোটা পাস করতে হবে। তাহলে 9 ইঞ্চি দিলেই একমাত্র দেখি যেটা ঠিক আছে। এইভাবে করে কি পারবেন আপনারা ইয়া করতে? শুধু এসএফডি ম্যাক্সিমাম শেয়ার আর ম্যাক্সিমাম মুভমেন্টটা এই ভিডিও থেকে দেখে আপনাদের কি করতে হবে? আঁকতে হবে। আর যদি দুইটা সাপোর্ট ওয়ালা পেয়ে যান তাহলে এটাই। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আগে এসএফডি বিএমডিটা আগে দেখেন। যদি আপনারা যদি কোনো ইয়া পান, এসএফডি বিএমডি পান, না পারেন তাহলে আমার জিজ্ঞেস করেন, কারণ এখানে অনেকেই পারে, দেখবেন যে একজন হয়তো পারে না, সে আমার সাথে পার্সোনালি ইয়া করেন, বসেন, ঠিক আছে? কারণ এসএফডি বিএমডি তো এগুলো আমি ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপটাই হচ্ছে যে এগুলো দিয়ে শুরু। হ্যাঁ, না এইটা হচ্ছে যে আমি এখান থেকে এসএফডি বিএমডি এর উদ্দেশ্যটা কি এটা আগে বুঝেন। উদ্দেশ্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারটা নিয়ে আসা, ম্যাক্সিমাম মোমেন্টটা নিয়ে আসা, এইটাই হচ্ছে উদ্দেশ্য। এই জাস্ট এনে আপনি এখানে বসে দিবেন। এসএফডি বিএমডি করতে গেলে তখন তো আপনি দেখবেন যে এখানে তো ম্যাক্সিমাম শেয়ার আসবেই, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট তো আসবেই। এই দুটোটা মান নিয়ে আপনি ওই জাস্ট নিচে বসাই দিবেন, দিয়ে দেখবেন যে আপনি যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস দিছেন, এই স্ল্যাবের থিকনেসটা পাস করলো কি করলো না, এই এটা ট্রায়াল করে করে দিচ্ছে। ওকে, আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা পাস করলো কিনা। আমি যে একটা ওয়েস্ট স্ল্যাব দিব ইটাপসকে মডেলে দিব, আমার মডেল যাতে কোনোভাবে আহ, প্রথমেই আমি একটা ওই স্ল্যাব থিকনেস ডিজাইন করে ফেলবো। তাহলে আমরা 9 ইঞ্চি যখন যাব, আমরা ধরলাম যে এটা 9 ইঞ্চি স্ল্যাব, তাহলে আমরা একটা স্টেয়ার স্ল্যাব বানাইতে হবে 9 ইঞ্চির। এখন বানাই একটা, ডিফাইন সেকশন প্রপার্টিজ, স্ল্যাব থিকনেস। আমরা এই যে একটা স্ল্যাব বানানো আছে অলরেডি, এটাকে আমি অ্যাড কপি অফ প্রপার্টি দিতে পারি, মানে এটারই কপি করলাম, করে আমরা স্টেয়ার স্ল্যাব নাম দিলাম, স্টেয়ার স্ল্যাব কংক্রিট 3,500 থাকুক। ওকে, 9 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম, স্ল্যাবটা আমাদের সেট হয়ে গেল। এখন সেট হওয়ার পরে না 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 না, মডেলে কোনো কিছু করা লাগবে না। মডেলে তো প্রথমে হচ্ছে যে হ্যাঁ বিমে করতেছি, তাও তাও বিমেও করি নাই। বিমে জাস্ট এমনি দিয়েছি, কলামও যেটা করছি এটা কোনো কাজে আসবে না, কলামে যেটা করছি সেটাও কোনো কাজে আসবে না, বিমে যেটা দেখছি এটাও কোনো কাজে আসবে না, বিমে তো নাই। কলামে তাও দু চারটা রড আছে, হ্যাঁ, এটাও না কোনো, কারণ কি কলামটা তো আমরা ডিজাইন করবো, নট চেক, চেক করলে আমার রডের দরকার ছিল। সুতরাং এখন কোনো কিছু নিয়ে রড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এখন, আমরা শুধু এখন থিকনেস গুলো নিয়ে কথা, কারণ কি এই থিকনেসটার উপরে বিল্ডিং এর ওয়েট নির্ভর করতেছে, ডেড লোড নির্ভর করতেছে। আমি যদি কম অ্যাসাইন করে দিয়ে দিই, কম ইয়ার, যেমন ওয়েস্ট স্ল্যাব আমি 8 ইঞ্চি ধরে বা 7 ইঞ্চি ধরে আমি করে দিলাম, তাহলে আমার একটা ডেড লোড কমে গেল না, বিল্ডিং ডিজাইন আমার কম হবে না। এই জন্য আমরা ম্যাক্সিমামটাই ধরে এই মডেলটা তৈরি করব, যাতে আমার আমি সবসময় সেভে থাকি। আচ্ছা, এখন এই আমার এই নামাজ পড়ার কোনো বিষয় আছে কিনা দেখেন। হ্যাঁ, আপনারা আমাকে একটু সিগন্যাল দিয়ে যে তাহলে একটু প্রিয় নামাজ। আচ্ছা, তারপরে আপনি চিন্তা করে দেখেন, আমরা আমার এক্সেলে চলে যাই, এক্সেল আমাকে কি বলছে, এক্সেলটা কিন্তু আপনার, আচ্ছা এক্সেলে কিন্তু ব্যাক টু সামারি দিলে ও আগের পেজে চলে যাবে, বলছে যে ক্রিয়েট রেফারেন্স প্লেন ফর লেন্ডিং স্ল্যাব। আমাকে একটা এই রেফারেন্স প্লেন রেডি করতে হবে ফর লেন্ডিং স্ল্যাবের জন্য। কারণ কি আমার এটা হচ্ছে আমাদের প্লেন যেটা আছে, যে প্ল্যান যেটা, সেটা এই ফ্লোর এবং এই ফ্লোর, মাঝামাঝি কোনো ফ্লোর নাই, মাঝামাঝি কিন্তু কোনো ফ্লোর ইটেপসে নাই। এই মাঝামাঝি তো লেন্ডিংটা হয় মাঝামাঝি, এটা আপনি কোথায় পাবেন? আপনি তো পয়েন্ট করতে পারবেন না, এটা এই জন্য মাঝামাঝি লেন্ডিং স্ল্যাব যেহেতু, এটা একটা রেফারেন্স প্লেন আপনাকে তৈরি করতে হবে। এখন রেফারেন্স প্লেনটা কততে করব? তাহলে একটা যে ফ্লোরটা আমি আঁকতে চাই, সেই ফ্লোরের হাইটটার মিডল বরাবর আমি ল্যান্ডিং স্ল্যাব একটা
প্ল্যান ক্রিয়েট করব। সেই প্ল্যানটা এই যে বলছে ক্রিয়েট রেফারেন্স প্লেন ফর লেন্ডিং স্ল্যাব। কিভাবে করবো সেটা আমরা আগে দেখে নিই যে আমরা যে পর্যায়ে আছি সেটা হচ্ছে যে বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর লেভেল পর্যন্ত। তাহলে আমরা এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম, মডিফাই গ্রিড সিস্টেমে গিয়ে দেখি, সরি এখানে না, আমরা হচ্ছে এই যে স্টোরি ডাটা, এই যে উপরে স্টোরি ডাটা এখানেই দেওয়া আছে। এই যে দেখেন বেসমেন্ট থেকে ফ্লোর লেভেল গ্রাউন্ড ফ্লোর লেভেল হচ্ছে 120 ইঞ্চি, 10 ফিট, তাই না? এই যে বেসমেন্ট থেকে গ্রাউন্ড লেভেল হচ্ছে যে 120 ইঞ্চি, তার মানে 60 ইঞ্চিতে আমার রেফারেন্স প্লেনটা দরকার। এটা 120 হলে এটা 60 ইঞ্চিতে দরকার। সো আমরা এখন রেফারেন্স প্লেনটা ধরবো 60 ইঞ্চিতে, নিচ থেকে 60। ওকে, ডিফাইন এডিট এডিট মডিফাই শো গ্রিড সিস্টেম। এই যে এখানে একটা রেফারেন্স প্লেন নামে একটা জিনিস আছে, রেফারেন্স প্লেনস। এখন এখানে কিন্তু খালি কোনো কিছু নাই, তা বলতে অ্যাড কত ইঞ্চিতে করবো সেটা 60 ইঞ্চিতে। ওকে, ওকে দিয়ে বেরিয়ে যায়। এখন দেখেন একটা প্লেন ক্রিয়েট হয়ে গেছে। এই যে RFL আপনি এটা দেখতে পাবেন সবচেয়ে হচ্ছে যে এলিভেশন দিলে, আমরা যে কোনো একটা এলিভেশন দিই, এই দেখেন ওই যে রেফারেন্স প্লেন ক্রিয়েট হয়েছে দেখছেন RFL একটা, এই যে এটা একটা ফ্লোর, এইটা ফ্লোর, এই মাঝখানে বরাবর একটা কিন্তু রেফারেন্স প্লেন ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, কারণ ল্যান্ডিং স্ল্যাব আঁকার জন্য আপনার যেমন এইটার মধ্যে কিন্তু রেফারেন্স প্লেন নাই, দেখছেন এগুলো তো কোনোটার মধ্যে কিন্তু মাঝখানে নাই, নাই 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 নাই, কিন্তু এইটাতে আমি তৈরি করছি 60 ইঞ্চি, এটা থেকে 60 ইঞ্চি উপরে করে একটা রেফারেন্স প্লেন রেডি করছি, যাতে আমি ল্যান্ডিং স্ল্যাব নিতে পারি, আঁকতে পারি। ক্লিয়ার কিনা দেখেন, আপনারা যদি না বুঝে থাকেন বলবো, আমাকে বলতে হবে, নাহলে আমি কিন্তু বুঝবো না যে আপনারা যে বুঝছেন কিনা। এই যে নিচ থেকে 60 ইঞ্চি দূরে আমরা একটা রেফারেন্স প্লেন সেকশনে দেখা, এলিভেশনে দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেই না, এখানে নাই। আমার যেহেতু এখন এখানে আঁকতেছি সুতরাং এখানে ইয়াটা ক্লিয়ার। ইয়া রেফারেন্স হচ্ছে যে আপনি যে এটা বেসমেন্ট আছে, যে বিল্ডিংটা তো বেসমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে। আর কলাম ক্রিয়েট হয় নিচে, কলাম ক্রিয়েট হয় নিচে। আর আমাদের এই বিল্ডিংটা তো বেসমেন্ট আছে, আর যদি বেসমেন্ট না থাকতো তাহলে হয়তো আমার গ্রাউন্ড ফ্লোর থেকে হয়তো একটা বেস লেভেল, যদি আমি এই বিল্ডিংটা যদি ইয়া হতো কি ওই যে নর্মাল আমরা কলাম বিম ফুটিং করে 5 ফিট দূরে ফুটিং করে করতাম, তাহলে হয়তো সেটা শর্ট কলাম দিয়েও আমি করতে পারতাম। যেহেতু এটা বেসমেন্ট আছে এই জন্য 10 মিনিট এখানে হয়তো নিচে ম্যাট হবে, পাইল হইতে পারে, কি হবে আমি জানি না, এটা ফাউন্ডেশন ক্লাস বলে যাবে, আমরা তো জানি না। কিন্তু আমার তো এখানে তো আমার বেসমেন্টে গাড়ি ঢুকবে, এটা তো বেসমেন্ট ফ্লোর রাখতেছি আমরা, তাই না? এটা তো বেসমেন্ট ফ্লোর। সো এখন আপনি রেফারেন্স প্লেন কিন্তু পেয়ে গেছেন, এই যে দেখেন রেফারেন্স প্লেন কিন্তু অলরেডি ক্রিয়েটেড, এবং এর নিচে কিন্তু নিচে যদি যান তাহলে এটাও কিন্তু ওই যে বেসমেন্ট লেভেল, এই যে লেখা আছে বেসমেন্ট ফ্লোর লেভেল, এই রেফারেন্স প্লেন লেভেল, এখন গ্রাউন্ড ফ্লোর লেভেল। এটা কিন্তু আগে ছিল না, নতুন করাতে কিন্তু রেফারেন্স প্লেনটা চলে আসছে। আচ্ছা, এখন আমাদের করণীয় কি? করণীয়টা হচ্ছে যে আমরা এটার সাথে ম্যাচ করাতে হবে। সিঁড়িটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা মডেল আকার, কারণ সিঁড়িটা অনেকেই কষ্টের জ্বালায় সিঁড়ির লোড গুলো সবগুলো একটা ফ্লোর স্ল্যাব এঁকে দিয়ে দেয়। আমি বহু ইঞ্জিনিয়ারকে দেখছি, বহু মডেল দেখছি এরকম, যে সিঁড়ি আঁকা এত জটিলতা বাদ দিয়ে সে একটা ফ্লো দিয়ে, আসলে কিন্তু এটা করা উচিত হবে। কারণ কি, এইটা যদি আমি যদি একটা স্ল্যাব এঁকে যদি ওর সিঁড়ির লোডটা দিয়ে দিই, তাহলে তো ওই লোডটা পাইলো, কিন্তু পাশাপাশি যে কলামের যে লোডটা যাবে এটা তো একটা ল্যান্ডিং স্ল্যাব, তাই না? তো এই ল্যান্ডিং স্ল্যাবে তো আসলে হলো না এটা। এটা কিন্তু অনেকে আমি দেখছি যে এই অত ঝামেলায় করে না। যাই হোক, আমরা কিন্তু যেহেতু শিখতেছি সুতরাং আমরা চুরি বিদ্যাকেও শিখবো না, আমরা অরিজিনালটাই শিখবো। তো এখন এই যে পয়েন্টটা, আমার সিঁড়িটা এখন আমরা অটো করে চলবে। দেখেন এই আঁকতে গেলে প্রথমে কথা হচ্ছে যে আমার এই দুইটা দুইটা রেফারেন্স পয়েন্ট আমি একটু কপি করে নিই, এই দুইটা গ্রিড লাইন, এই 3-4টা গ্রিড লাইন
এইটা গ্রিড লাইন, আমি একটু এই জায়গায় নিয়ে যাই, কারণ আমার মডেলে কিন্তু সবকিছু কিন্তু ডিফাইন করা কিন্তু গ্রিড লাইনে। আচ্ছা, গ্রিড লাইন, তাই তো? আচ্ছা আচ্ছা, এই গ্রিড লাইনের এই পয়েন্টটাই কিন্তু আমার ইট্যাপসের পয়েন্ট, তাই তো? এই যে পয়েন্টটা কি পয়েন্ট? গ্রিড লাইনের কাট পয়েন্ট। এই পয়েন্টগুলো কিসের পয়েন্ট? দুইটা গ্রিডের কাট পয়েন্ট, তাই তো? আমার কিন্তু এই ইট্যাপ ইয়াতে এই অটোক্যাডও আমি দুইটা, এই যে এই পয়েন্টটা সবসময় মেজারমেন্ট নিতে হবে কিন্তু ওই পয়েন্টটা থেকে। আপনি কলামের এখান থেকে শুরু হয়েছে স্টিয়ার ল্যান্ডিং, আপনি কলামের এফএস থেকে নেবেন তা হবে না। সবসময় মাঝ হবে, মান হবে সবকিছু গ্রিড লাইন থেকে, একটা যে কোনো একটা কিছু রেফারেন্স থেকে, আন্দাজে কোনো কিছু করার সুযোগ নাই। তাহলে আমার এই পয়েন্টটাই পয়েন্ট আর এই পয়েন্টটাই পয়েন্ট। এখান থেকে আমার আসলে এই পয়েন্ট থেকে লেন্ডিংটা স্টার্ট হয়েছে কোথা থেকে কত পর্যন্ত, এটা একটা মেজারমেন্ট নিন। আর লেন্ডিং স্ল্যাবটা লেন্ডিং স্ল্যাব থেকে এই পয়েন্টটা কতটুকু দূরে, এটা হচ্ছে 54 আর হচ্ছে 60। ওকে, এখন দেখেন আমি একটা 60 দূরে ড্র জয়েন্ট অবজেক্ট, এই ড্র জয়েন্ট অবজেক্টের যে কোনো পয়েন্ট আপনি আঁকতে পারবেন। এখানে তো পয়েন্ট থাকবে না, গ্রিড পয়েন্ট আছে, কিন্তু আপনার যদি কোনো পয়েন্ট লাগে তখন আপনি কি করবেন? তখন আপনাকে একটা ড্র জয়েন্ট অবজেক্ট আঁকতে হবে। আঁকতে গেলে আপনি যদি এই পয়েন্ট থেকে এদিকে আসেন তাহলে প্লাস এক্স, এই পয়েন্ট থেকে বাম সাইডে যান, কেমন? মাইনাস এক্স, এই পয়েন্ট থেকে উপরের দিকে যান প্লাস ওয়াই, এই পয়েন্ট থেকে নিচে গেলে মাইনাস ওয়াই, কেমন? তো আপনার মনে রাখতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি, পয়েন্ট থেকে প্লাস এক্স এর দিকে যাচ্ছি না মাইনাস এক্স এর দিকে যাচ্ছি, নাকি প্লাস ওয়াই এর দিকে যাচ্ছি নাকি মাইনাস ওয়াই এর দিকে যাচ্ছি। এটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমার 60 ইঞ্চি যেটা, এই 60 ইঞ্চি আমি আসবো কোথা থেকে? মাইনাস ওয়াই এ, এইদিকে ওয়াই এ মাইনাস, তাহলে মাইনাস ওয়াই 60 ইঞ্চি। এটা না বুঝলে আপনারা আমাকে বলেন যে আপনি যদি না বুঝেন, এই যে দেখেন প্ল্যান অফসেট ওয়াই মাইনাস 60 ইঞ্চি, আমি এই দূরে একটা পয়েন্ট দিব। কোথা থেকে দিব? এটা কি হলো? এটা কোথা থেকে চলে গেল? এই আপনার এটা কলাম অ্যাসাইন করা তো ঠিক হয় নাই। এই এটা কে? এটা কার ফাইল? এখন এটা তো, আচ্ছা যাই হোক, এটা সব উল্টাপাল্টা হয়ে যাবে এখন। এই দেখছেন ভুল কোথায় করছেন? আপনার এই পয়েন্টে নাই, কলাম পয়েন্ট মানে মানে হয়তো ওখানে আপনি বুঝতে পারেন নাই, দেখছেন নিচে গিয়ে ধরা তো পড়ছে। এই পয়েন্ট তো গ্রিডের কাট পয়েন্টে হওয়ার কথা ছিল, তার মানে আপনি এটা কিন্তু ভুল হয়ে গেল, তাই না? তো যাই হোক, আমরা এখানে দিচ্ছি, এই যে এখানে একটা পয়েন্ট পড়লো, কেমন? আর এটা মনে হয় আছে, আমরা এখানে একটা পয়েন্ট পেলাম। তাহলে এখন স্ল্যাব আঁকবো, ড্র, এই যে স্ল্যাব আঁকার এখানে অপশন, আমরা স্ল্যাবটা কি স্টেয়ার স্ল্যাব, এখানে নিচে কিন্তু একটা স্টেয়ার স্ল্যাব আঁকতে হবে। হ্যাঁ বলতেছে একটু দাঁড়ান। এই যে আপনি দেখছেন না, আপনার পয়েন্টটা উপরে থাকার কারণে ইয়ে হয়েছে, বাঁকা হয়ে গেছে। সুতরাং আপনারা কিন্তু হ্যাঁ জয়েন্ট অবজেক্ট, হ্যাঁ বলেন। আচ্ছা জয়েন্ট অবজেক্ট, আমার এখানে তো এইটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এই জয়েন্টগুলো কেমনে ক্রিয়েট হয়েছে? কলাম অ্যাসাইন করার সময় জয়েন্টটা সে আমরা পেয়ে গেছি, কলাম অ্যাসাইন যখন করছিলাম তখন এই জয়েন্টগুলো এগুলো কলামের জয়েন্ট, কলামের নিচে ওই সেন্টার পয়েন্টটাই আমার মাঠ মানে বেসমেন্ট আসছে। কিন্তু কোনো কারণে যদি আপনাকে কোনো কিছু জয়েন্ট আঁকতে গেলে, এখন কিন্তু প্রচুর জয়েন্ট আঁকতে হবে কিন্তু, পয়েন্ট মানে পয়েন্ট জয়েন্ট মানে পয়েন্ট আর কি। আমি মনে করি ওইখান থেকে দূরে একটা 5 ফিট দূরে একটা পয়েন্ট চাই, এটাকে জয়েন্ট অবজেক্ট বলতেছি আমি। বা এখান থেকে 10 ফিট দূরে একটা জয়েন্ট চাই, আসবে কিন্তু সামনে, যখন আপনি ফ্লোরের বিভিন্ন ওয়াল আঁকবেন, স্ল্যাব আঁকবেন, পয়েন্ট আঁকবেন, তখন কিন্তু অনেকগুলো জয়েন্ট আপনাকে নিতে হবে ওখান থেকে। কারণ
এটা তো একটা স্ল্যাব, সে আমি এখান থেকে 5 ফিট দূরে একটা ওয়াল চাই, তাহলে আমি এখান থেকে আমার রেফারেন্স লাইন এখানে, আমি 5 ফিট দূরে এটা কোথায় পাবো? আমি এখান থেকে -x দিয়ে বা +x দিয়ে আমি ওই পয়েন্টটা নিই, পয়েন্ট নিয়ে তারপর পয়েন্ট পয়েন্ট কানেক্ট করি। যে বারান্দা দেওয়ার সময় অনেক সময় লাগবে, এটা সামনে গেলে আপনি দেখবেন যে অহরহ জয়েন্ট লাগতেছে আপনার। সুতরাং এই জয়েন্ট গুলো আপনাকে, এই জয়েন্ট দুটোটা ছিল না, কিন্তু এই জয়েন্ট দুটোটা কি ছিল? ছিল না, আমি আনছি এখন। আচ্ছা, আন্ডু করে দিলাম, আন্ডু করে দিলাম, দিলাম ডিফাইন ড্র এই জয়েন্ট অবজেক্ট, ক্লিয়ার? এই যে নিচে একটা অপশন আসছে, তাহলে আমি এই পয়েন্ট থেকে 60 ইঞ্চি যে আঁকবো সেটা কি -y, উপরে জয়েন্ট থেকে উপরে গেলে +y, বামে গেলে হচ্ছে যে -x, এদিকে গেলে +x। তাহলে আমি স্ল্যাবটা আঁকতে চাই, আমার এই দুইটা পয়েন্ট তো আছে, এইদিকে দুইটা পয়েন্ট তো নাই, 60 ইঞ্চির দূরের পয়েন্ট কি আছে? নাই তো। তাহলে কি করতে হবে, এই y এ -60 ইঞ্চি দিয়ে, এই যে এইখান থেকে, যদিও এই পয়েন্টটা এখান থেকে হবে, কিন্তু ওনারা ভুলের কারণে কিন্তু সে করে নাই, এই পয়েন্টে ক্লিক করবেন, সে এখানে একটা পয়েন্ট দিবে এখান থেকে, ক্লিয়ার? ওখান থেকে ক্লিক করলে ওই 60 ইঞ্চি দূরে গিয়ে হবে। এরপরে হচ্ছে যে আমাকে স্ল্যাব রাখতে হবে। আচ্ছা, আমি আঁকলাম, যদিও বাঁকা হচ্ছে। আপনারা মডেল করার সময় অবশ্যই কিন্তু একটু সাবধানে করতে হবে। আছে, কিন্তু আমি এখন করতেছি না, আমি এখন করলে কলামটা নড়ে যাবে, তো কলামটা ফেলে দিতে হবে, কলামটা ফেলে ওই পয়েন্টে আরেকটা কলাম বসাইতে হবে, ঠিক আছে? আপনারা করে দিবেন, আপনারা যখন এটা নিজের মডেল করবেন, এবং এটা যেহেতু আপনাদের প্রথম মডেল তৈরি করতেছেন, সময় নেন, তাড়াহুড়ো একদম করা যাবে না প্রথম যখন। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে যখন আমরা যখন ছোটবেলায় যারা মানে ওই ইংলিশ শিখছি, প্রথমে এ বি সি ডি শিখছি, তাই না? তারপরে যারা আরবি শিখছে, হ্যাঁ, তারা কিন্তু আলি বে তে সে এরকম করছে না, শিখছে না? একটা নতুন ভাষা শিখতেছে যখন, তখন আস্তে আস্তে শিখতে হয়। আপনি তো একবারে বলতে পারছেন না, হাউ আর ইউ, একবারে তো আর বলিনি আমি, আমি তো প্রথমে এ বি সি ডি শিখছি, লাইক দ্যাট। আপনারা যখন ইটিএফ শিখতেছেন, ডিজাইন শিখতেছেন, খুব ধীরে ধীরে আমার ভয়েস গুলো শোনেন, পজ দেন, আঁকেন, পজ দেন, আঁকেন, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করে আপনি অনেক একদম, এই যে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এই ভুলগুলো হচ্ছে, তাড়াহুড়ো করা যাবে না। যখন আপনি আস্তে আস্তে যখন আরো কয়েকটা মডেল হবে, তখন দেখবে যে এমনিতেই আপনি স্পিডে করতে পারবেন। আমার মতো স্পিডটা আপনার আসবে না এখন, আমি যেভাবে করতে পারবো, আমি যখন একটা মডেল করতে হয়তো আমার ম্যাক্সিমাম হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আমার মডেল হয়ে যায়, সিডিটি সব আমি রেডি করে ফেলতে পারি। সেটা আপনার তো সময় লাগবে, এত তাড়াতাড়ি তো পারবেন না। আচ্ছা, এখন আমি এটা আঁকলাম, তাই না? আমার আরেকটা ল্যান্ডিং স্ল্যাব আঁকতে হবে, কোথায় আঁকতে হবে? কোথায় আঁকতে হবে? ছাদের লেভেল একটা, আরেকটা কোথায় আঁকতে হবে? ওই রেফারেন্স প্লেনে একটা আঁকতে হবে না? আমি তো আগে এখান থেকে এখন এখানে উঠবো, তারপরে আমি ওখানে যাব, তাহলে এখানটা আঁকছি, এখন বেসমেন্টটা আঁকছি, এখন এই রেফারেন্স প্লেনেরটা আঁকতে হবে না? এই জন্য রেফারেন্স প্লেনটা আসছে, এখন রেফারেন্স প্লেনে চলে যায় আপ, এখানে একটা আঁকতে হবে না? এটা রেফারেন্স প্লেন, কিন্তু এই যে RFL রেফারেন্স প্লেন 1, এই যে আপনি এটা সবসময় এটা দেখবেন, এই জায়গায় কিন্তু মেসেজ আসে কোন লেভেলে আছেন আপনি। তাহলে এখান থেকে এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট কি আছে? নাই তো। এই দুইটা পয়েন্ট কি আছে? নাই। তাহলে এই দুইটা পয়েন্ট ড্র জয়েন্ট অবজেক্ট দিয়ে করতে হবে, সেম ড্র জয়েন্ট অবজেক্ট। আচ্ছা, এখন ড্র জয়েন্ট অবজেক্ট এটা কি হবে? প্লাস কি, ওয়াই না এক্স? ওয়াই, আমরা উপরের দিকে যাচ্ছি, ওয়াই, প্লাস ওয়াই। আচ্ছা, প্লাস ওয়াই, কিন্তু কত আঁকবো? আরে না, হ্যাঁ 54, এই যে 54 দূরে ল্যান্ডিং স্ল্যাবটা, ওকে ফাইন। আমরা এখন 54-এ যাই, প্লাস ওয়াই 54, দুইটা জয়েন্ট, এখান থেকে একটা জয়েন্ট, এই জায়গায় একটা জয়েন্ট, স্টেয়ার স্ল্যাব এখানে দেখতে হবে কিন্তু স্টেয়ার স্ল্যাব আছে কিনা, অনেক সময় অন্য কিছু কিন্তু অ্যাসাইন করা থাকলে কিন্তু ভুল আছে, তাহলে কিন্তু আবার হবে না। ড্রয়িং আমরা আঁকিয়ে ফেললাম, ঠিক আছে? এখন আরেকটা আঁকতে হবে, কোথায়? ছাদের উপরে। আমরা ওই নিচ থেকে এসে রেফারেন্স প্লেনে আসছি, এখন উপরের তলায় চলে যেতে হবে, এখানে আঁকতে হবে একটা,
গ্রাউন্ড ফ্লোর লেভেলে। ওইটা কিন্তু দেখা যাবে, দেখেন আবার আপনারা কনফিউশন হয়ে যান না। উপর থেকে তখন দেখা যাচ্ছে তো, তখন ওই যে ল্যান্ডিং স্ল্যাবটা আঁকছিলেন যে, এটা দেখা যায়, ইয়া হওয়ার কিছুই নেই, এটা দেখা যাবে এরকম। তাহলে এখন কি হবে, ওয়াই কি না এক্স? এখন ড্র জয়েন্ট, এখন ড্র জয়েন্ট কি, এখন কোন দিকে? আমি এখান থেকে উঠবো না উপরে চালাই, তাহলে এটা এটা কোন দিকে আঁকবো, এদিকে নিচের দিকে, মাইনাস ওয়াই, মাইনাস কত, 60 ইঞ্চি আগের মতোই, মাইনাস 60 ইঞ্চি, না 54 তো এটা, এই যে 54 তো এটা, আমি এখন আঁকতেছি কোথায়, উপরের তলার, একটা নিচের তলার, একটা মিডলে, আর উপরের তলায় ল্যান্ডিংটা আঁকতেছি আর কি, মানে এটা ল্যান্ডিং আঁকতেছি, নট ইয়া, এইটা না ওয়েস্ট স্ল্যাব আঁকতেছি না কিন্তু, এটা আরেকটা আরেকটু পরে দেখাচ্ছি, এটা 60 ইঞ্চি রাখেন, ওটা এখানে, তাহলে পয়েন্ট মাইনাস 60, ওর এখানের থেকে এইখান থেকে দিতে হবে, যেহেতু কলামটা ও দূরে, এখানে আঁকলাম, ঠিক আছে, আঁকছে কি পড়ছে, ওটা পড়ে নেব, কোনটা, পরের ফ্লোরে, এই যে পরের ফ্লোর, এটা তো নিচের তলার, এটা নিচের তলারটা, বেসমেন্ট মানে ফ্লোরটা, এটা হচ্ছে ল্যান্ডিংটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, তাহলে এটা স্ল্যাব, এই যে এখান থেকে দিচ্ছে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে, এটা যদিও ভুল ধরবে, এটা এটা কিন্তু ভুল ধরবে, ফেলবে। আচ্ছা, ও সরি, দেখছেন আমি কিন্তু এইখানে ড্যাক ওয়ান নাম দিছি, আমি এই ভুলটা করছি, এই জন্য কিন্তু এটা কি করছে, এরকম ড্যাক দিলে এরকম একটা সিম্বল আসবে, আমার আসলে করা কিছু ছিল স্টেয়ার স্ল্যাব, তাহলে এটা আবার কারেকশন করতেছি আমরা, এটা মাথায় দেখতে হবে, মানে আপনাকে কিন্তু খুব সাবধানে আঁকতে হবে, এই যে স্টেয়ার স্ল্যাব ডিফাইন করে এখানে, আহ, এখানে এই। আচ্ছা এখন, সরি, আমি এটা সেভ, এখন দেখেন আমার কিন্তু ল্যান্ডিং স্ল্যাব হয়ে গেছে, এখন ল্যান্ডিং যে স্ল্যাব হয়ে গেল, আমি ওয়েস্ট স্ল্যাবকে আঁকবো কিভাবে, আমার ওয়েস্ট স্ল্যাব আঁকতে গেলে একটা জিনিস হচ্ছে, দেখেন আমার এটার অর্ধেক এদিকে উঠবে, পরের অর্ধেক উপর উঠবে, তাই না, ওয়েস্ট স্ল্যাবে কিন্তু কি, ওয়েস্ট স্ল্যাব কিন্তু অর্ধেক উঠে আর অর্ধেক যায় উপরে, অর্ধেক উঠে, তাই না, তাহলে অর্ধেকটা পাবো কিভাবে, আমার তো অর্ধেক নেই, আমার তো একটা স্ল্যাব পুরোটা, তাহলে আমাকে এখানে একটু অন্য একটা কাহিনী করতে হবে, কাহিনীটা কি দেখেন, নাল লাইন নিতে হবে, নাল লাইন, এই যে একটা দেখেন, ওই যে বিম, বিম আঁকছি না, বিমে গিয়ে এখানে একটা নান একটা ওয়ার্ড আছে, এই যে নান, নাল লাইন, একে বলে নান লাইন, আমরা বলে নাল, নাল লাইন, মানে কোনো লাইন একটা জাস্ট, এই যে এটার এখান থেকে শুরু করে এখানে একটা লাইন আঁকবো, কেমন, এই ফ্লোরে, এইখানে কিন্তু আঁকবো না, এটা কিন্তু রেফারেন্স প্লেন, এখানে কিন্তু আঁকবো না, আমরা কিন্তু আসি কিন্তু গ্রাউন্ড ফ্লোর লেভেলে, সুতরাং এখানে আঁকবো, এই লাইনটাকে দুইটা ভাগে ভাগ করবো, এই যে এখানে ক্লিক করে এডিট, এডিট ফ্রেমস, ডিভাইড ফ্রেমস, এই যে ডিভাইড ইন্টু টু ফ্রেম অবজেক্টস, ঠিক আছে, ডিভাইড ইন্টু টু ফ্রেম অবজেক্ট, দেখি এটা হয় কিনা, এই যে একটা পয়েন্ট দিচ্ছি, এটা কিন্তু আগে ছিল না, এই যে এখন লাইনটা দুভাগ হয়ে গেছে, এবং মাঝখানে একটা জয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে ডিভাইড ফ্রেম করলাম, ঠিক মাঝখানে ও ওকে বলতেছে তুমি একটা লাইন টানলাম, তুমি মাঝখানে একটা পয়েন্ট দাও আমাকে, কারণ আমাকে তো পয়েন্ট ছাড়া আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, আমার সবসময় জয়েন্ট লাগবে, পয়েন্ট লাগবে কিছু আঁকতে গেলে। আচ্ছা এখন নিচে চলে যায়, নিচেও তো আমার একটা লাগবে, এখানে কি কোনো পয়েন্ট আছে, এই যে এখানে দেখেন একটা মাঝখানে কোনো কিছু নাই কিন্তু, এই জন্য একটা নান লাইন এঁকে নিতে হবে, নান, এই পয়েন্ট, এই পয়েন্ট, লাইন, ক্লিক করবেন, এডিট, এডিট ফ্রেমস, ডিভাইড ফ্রেমস, অ্যাপ্লাই, এরপর আরো নিচে যান, নিচে গিয়ে আবার নান লাইন, জয়েন, এডিট, এডিট ফ্রেম, ডিভাইড ফ্রেম, অ্যাপ্লাই,
ওকে পয়েন্ট। আচ্ছা, এখন আমরা পয়েন্টটা পেয়ে গেলাম। এখন স্ল্যাব স্টার্ট, আমাদের ওয়েস্ট স্ল্যাব আঁকবো। এখন ওয়েস্ট স্ল্যাবটা শুরু হচ্ছে কোথা থেকে সেটা দেখেন। আমার সিঁড়ি শুরু হচ্ছে কিন্তু ওয়েস্ট স্ল্যাব এইখান থেকে শুরু। আচ্ছা, সিঁড়িটা কোন দিক থেকে শুরু হবে? এই দিক থেকে শুরু না এই দিক থেকে শুরু? এই দিক থেকে আপ, আপ যেদিকে আছে, তাই না? সাধারণত আমরা সিঁড়িটা বাম হাতে বাজার, ডান হাতে যদি বাজার থাকে, বাম হাতে আমার রেলিং থাকে। একটা বয়স্ক লোক যখন সিঁড়িতে উঠে তখন কি হবে? বাম হাতে সে রেলিং ধরে, ডান হাতে বাজারের ব্যাগ থাকে। সুতরাং আপনি অনেক সময় কিন্তু অনেক আর্কিটেক্ট বা অনেক ইঞ্জিনিয়ার এই ভুলটা করে থাকে, ঘুরে দেয়, ও ওই দিক থেকে দেয়, এদিক দিয়ে সে একটু কষ্ট পাবে। তখন বাম হাতে ব্যাগটা নিতে হবে, ডান হাতে রেলিং ধরতে হবে। এটা কিন্তু টোটালি উল্টা। তাহলে বাম হাতে রেলিং, ডান হাতে বাজারের ব্যাগ, তাহলে উঠতে তার সুবিধা। তাহলে স্টার্টটা কিন্তু এইখান থেকে, এখান থেকে উঠবে ল্যান্ডিং এ, দেন এখান থেকে শুরু করে উপর উঠবে। সো আমরা এখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট হয়ে তারপর উপর উঠবো। না আচ্ছা, কেন আপে আছে তো? এই যে প্ল্যানে তো আপ আছে, প্ল্যান তো ঠিক আছে। এই যে আপ ডাউন, উপর থেকে ফার্স্ট ফ্লোর থেকে ডাউন, নিচ থেকে আপ, ঠিক আছে তো? এটাই এটাই একুরেট। হ্যাঁ, আমরা বেসমেন্ট থেকে আসবো। তাহলে আমরা কি বেসমেন্ট থেকে আমরা কি এই দিক থেকে উপর উঠবো? আচ্ছা, এখন যদি আঁকতে হয় তাহলে আমরা স্ল্যাব নেই, স্ল্যাব, স্টেয়ার স্ল্যাব। এই যে বারবার দেখবেন স্টেয়ার স্ল্যাব আসে কিনা, নাইলে কিন্তু আবার সমস্যা হবে। যে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এইভাবে এইভাবে থাকেন, তারপর আপে চলে যান, তারপর এইখান থেকে শুরু করে এইখানে গিয়ে শেষ করেন। আরেকটু, আচ্ছা, এইখান থেকে এখন তাহলে আমরা উপর উঠি, এটা তো হইলে তো হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে উপর উঠি, এই ল্যান্ডিং সেট থেকে, কারণ একটা তো উঠে গেছি নিচ থেকে, কিন্তু আমরা এখন, আমি এখন কোথায়? আমি এখন ল্যান্ডিং এ দাঁড়ায় আছি, কিন্তু আমি কিন্তু এখন 5 ফিটে, কিন্তু এখন 5 ফিট থেকে 10 ফিট উঠতেছি। তাহলে এখান থেকে স্টার্ট দিয়ে এখানে দিলাম, টপে চলে গেলাম, আপে এখানে দিলাম, এইখানে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু দুইটা দিয়ে আমি দাঁড়ায় আছি এখন, উপরে গিয়ে আমি কিন্তু ছাড়ি নাই, ওই ইয়াটা ছাড়ি নাই, কিন্তু রাইট বাটন ক্লিক করি নাই, আমি লেফটে আছি, সিলেক্ট করে ওয়েট করতেছি, পর উপর উঠে তারপর আপনি দুইটা সিলেক্ট করে। এখন দেখেন মজার জিনিস হচ্ছে যে 3D দেখেন, দেখছেন? এখন ওই যে দেখেন, এই যে নিচ থেকে আমি উপর উঠছি, এই যে এখন এখানে মনে হয় আরো স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে, নিচ থেকে আমি উপর উঠছি, আমার ল্যান্ডিং স্ল্যাব হয়ে উপর উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং এ রেফারেন্স প্লেনে বিম দিয়ে নেই, দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা ভিতরে একটা ফলস বিম বানিয়ে দিতে পারেন, বা বিমটা দিয়ে দিতে পারেন আপনারা, বিমটা দিতে পারেন এখানে, এখানে একটা বিম ক্রিয়েট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সিঁড়িটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না হলেও সে সিঁড়ি ডিজাইন হবে, অসুবিধা নেই। এটা আমরা ডিজাইনের পর্বে গেলে তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই যে এটা কি বোঝা গেল? এটা যদি আমরা এক্সট্রুডটা তুলে দিই তাহলে আরো মনে হয় বোঝা যাবে। এই দেখেন, বোঝা যাচ্ছে তাই না? এই যে নিচ থেকে আমরা উপর উঠলাম ল্যান্ডিং এ, ল্যান্ডিং থেকে আমরা 10 মিনিট উঠলাম। এইভাবে করে সিঁড়িটা আমরা এঁকে ফেলবো। এই সিঁড়িটা আঁকার পর আমাদের এখন কাজ শেষ। এখন কাজ শেষ হওয়ার পরে আমরা এখন দেখবো যে যে আমাদের এক্সেলে কি বলে এরপর। এরপর হচ্ছে গ্রেভিটি লোড প্যাটার্ন। এখন কিন্তু আপনার কাজ শেষ, এখন কিন্তু হোল বিল্ডিং আঁকতে হবে।
এখন আপনাকে কিন্তু আমরা এই দূর পর্যন্ত কাজ শেষ হয়ে গেলেই আপনি মোটামুটি ভাবে ফুল বিল্ডিং আঁকতে পারবেন। ফুল বিল্ডিং কিভাবে আঁকবেন? হুম। সে না 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 না, ও বুঝে যায় মডেল কি করবে আপনার, ও তো বুদ্ধিমান, ও কি করে, ও ওর মতো করে তৈরি ফেলে। এটা আমরা দেখি এখন, এটা আমরা এখন দেখবো যে আসলে মডেল এটা পারে কিনা, সেটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এই টোটাল জিনিসটা এখন ফুল বিল্ডিং আঁকবো। কিভাবে আঁকবো? আপনারা কিন্তু এই কাজগুলো মানে এই স্টেয়ার পর্যন্ত করার পরে দেন এই স্টেপে যাবেন। যতক্ষণ না পর্যন্ত এই ফ্লোর ওকে না হচ্ছে, এই যে আমি কিন্তু ওখানে স্ল্যাব ট্যাব আঁকি নেই, অনেক কিছু আঁকি নেই কিন্তু আপনারা কিন্তু ওটা করতে দেন না, যে সাথে সাথেই ফুল বিল্ডিং আঁকার। আপনারা কিন্তু এতক্ষণ পর্যন্ত ওয়ান স্টোরি দিয়েই আমরা কাজটা করছি। দেন এখন যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা এখন ফুল বিল্ডিং এ যাব। ফুল বিল্ডিং আমার এডিট রেপ্লিকেট এডিট রেপ্লিকেট, এটা করার আগে আপনাকে আগে পুরো বিল্ডিংটা একটা সিলেক্ট করে নিতে হবে, অথবা সিলেক্ট না করলেও হবে, না করলেও হবে। এডিট, না সিলেক্ট করতে হবে। এই যে রেপ্লিকেট শব্দটা আছে, কেমন, এই যে এটা দিয়ে আচ্ছা সিলেক্ট করবেন, এই ফ্লোর সিলেক্ট করবেন, কোনটা, গ্রাউন্ড ফ্লোর লেভেল। সিলেক্ট করার পর এখানে কিন্তু এই সিলেক্ট করলে এইটাও কিন্তু ওয়েস্ট লেফটটা আসবে না, যেহেতু রেফারেন্স প্লেন আছে। আপনি যখন এটা সিলেক্ট করতেছেন, টপ ফ্লোর যখন এটা যখন সিলেক্ট করতেছেন, তখন কিন্তু এই দুটো কিন্তু সিলেক্ট হয় নাই, দেখছেন, এই দুটো সিলেক্ট, এই জন্য এই দুটো সিলেক্ট করে নিতে হবে, এটা এবং বেজেরটা একটু সিলেক্ট করে নিতে হবে, যে বেজেরটাও একটু সিলেক্ট করে নেন, কারণ এটা ওই ইনক্লাইন্ডের কারণে সিলেক্ট হয় না। এই যে এটা, এই এখন সিলেক্ট হয়েছে দুটোটা, হওয়ার পর এডিট রেপ্লিকেট স্টোরি, আপনি তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর লেভেল থেকে ওভার ট্যাঙ্ক পর্যন্ত সিলেক্ট করে দিলেন, অ্যাপ্লাই, এখন ফুল বিল্ডিং দাঁড়ায় গেল। ঠিক আছে, এখন দেখেন আপনি যে সিঁড়ির যে কথাটা বললেন, এটা কি হয়েছে, সে অটোমেটিক কি করলো, এই হাইটের কারণে সে অ্যাডজাস্ট করে নিয়েছে সে। এই ফুল বিল্ডিং পর্যন্ত আপনাকে তৈরি করতে হবে। আমরা একটু 5 মিনিট ব্রেক নেই, এর মধ্যে যারা নামাজ পড়বেন, নামাজ পড়ার টাইম হয়েছে কিনা বা নামাজ পড়বেন কিনা সেটা দেখেন, আপনারা যদি করে থাকেন করে।
তো অফ হয়ে গেল। হচ্ছে যে এই ইনক্লুডিং না, এই যে এটা ওই যে সাউন্ডের পিচটা, এটা মনে হয় চার্জ চলে গেছে। ইনক্লুড লেটার মাস, এটা টিক মার্ক দিতে বললো। ইনক্লুড এটা তো চার্জ চলে গেছে।